ম্যাজিক শোয়ের মাধ্যমে পতঙ্গবাহিত রোগ থেকে কিভাবে মুক্ত হবে পৌরসভা এলাকা তা বোঝালেন। পতঙ্গবাহিত রোগের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে ম্যাজিক শোয়ের মধ্য দিয়ে অভিনব প্রচার। সাধারণ মানুষদের মনোরঞ্জন দেওয়ার পাশাপাশি তাদের ম্যাজিক শোয়ের মাধ্যমে সচেতন করেন। নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রামজীবনপুর পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে ম্যাজিক শোয়ের মাধ্যমে পতঙ্গবাহিত রোগ থেকে সাধারণ মানুষ কিভাবে রক্ষা পাবেন তারই বার্তা দিতে ম্যাজিক শোয়ের আয়োজন। আমাদের বাড়ি থেকেই সেই অভিযানটা শুরু করতে হবে। পচনশীল ও অপচনশীল যে বজ্র সে দুটোকে আলাদা করতে হবে। নির্মল বন্ধুর গাড়িতে এই বছরটা আমরা যদি দিই, পৌরসভা সেই বর্জ্য পদার্থ থাকে নিয়ে গিয়ে পচনশীল থেকে সার বানাবে, অপচনশীল থেকে রিসাইকেল করে সেটা আবার ব্যবহারের উপযোগী করে তুলবে। অবাঞ্ছিত জল জমতে দেওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এলাকাতে। তাহলে রোগমুক্ত পৌরসভা গড়ে উঠবে, পাশাপাশি পশ্চিমবঙ্গ রোগমুক্ত হবে। দেখতে পাবে না। তারপরে কি হলো, ওগুলো যখন বেরালো সব এক হয়ে দুটো বালতি হয়েছে দুটো রঙের। হঠাৎ এই দুটো রঙের বালতি কেন হলো? একটা নীল রঙের বালতি আর একটা সবুজ রঙের বালতি, তাই তো? একটা সবুজ আর একটা নীল। এখন আমাদের ঘরে, স্কুলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজে জিনিস, যাকে বর্জ্য পদার্থ বলি, বাজে পদার্থ, ঠিক আছে? এই বর্জ্যের আবার দুরকম আছে। হ্যাঁ, এরকম এই বর্জ্য দুরকম। কিরকম না, পচনশীল, অপচনশীল। মানে কিছু দ্রব্য আছে যেগুলো পচে যায়, মাটিতে মিশে যায়, আর কিছু আছে যেগুলো অপচনশীল, সারা জীবন 300 বছর 400 বছর সেটা নষ্ট হয় না। তাই এর উদ্দেশ্য হচ্ছে সুদার পক্ষ থেকে পশ্চিমবাংলার বিভিন্ন পৌর এলাকাতে বিভিন্ন শিল্পীরা, শুধু ম্যাজিক নয়, নাটক, গান, ছৌ নৃত্য, এইসবগুলোর মাধ্যমে মানুষকে মনোরঞ্জনের সাথে সাথে আমরা কিছু কথা বলছি। যে কথাগুলো হচ্ছে শুধু ডেঙ্গু বিজয় নয় বা শুধু পতঙ্গবাহিত রোগ নয়, তাকে ঠেকাতে গেলে আমাদের কিছু কর্তব্য পালন করতে হবে। সেটা একবারে আমাদের বাড়ি থেকে। তার মধ্যে যেমন এই যে আমাদের বর্জ্যগুলোকে আলাদা করতে হবে, ঠিক আছে? পচনশীল এবং অপচনশীল এইটা যদি আমরা আলাদা করে আমাদের নির্মল বন্ধুর গাড়িতে দিই, সেইগুলো পৌরসভা নিয়ে গিয়ে আমাদের পচনশীলগুলো থেকে সার বানাবে, আবার অপচনশীলগুলোকে রিসাইকেল করে আবার সেটা ব্যবহারযোগ্য করবে। ঠিক এইভাবে যদি আমরা মেনে চলি এবং অবাঞ্ছিত জল জমতে না দিই, এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে যেমন রামজীবনপুর পৌরসভা ভালো হবে, রামজীবনপুর পৌরসভার সাথে সাথে আমাদের পশ্চিমবাংলাও আমরা পতঙ্গবাহিত রোগের হাত থেকে সুরক্ষিত থাকব। কতগুলো ক্যাম্প করলেন রামজীবনপুর পৌরসভায়? আজকে 3টে জায়গায় করলাম। একটা গার্লস স্কুলে, আর একটা এখানে, আর একটা হাটতলায়। কি 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 বার্তা দিলেন? মানুষের কাছ থেকে সাড়া পেলেন? হ্যাঁ, ভীষণ মানুষ হয়েছে। আমাদের তার মধ্যে কুইজ ছিল, প্রশ্ন উত্তর, প্রায় সবই প্রশ্ন উত্তর দিয়েছেন সবাই। বার্তা একটাই, যে আমাদের নিজেদের সতর্ক হতে হবে, অপরকে সতর্ক করতে হবে। এই সতর্ক হয়ে আমি যা আজকে জানলাম অপরকে জানা এবং জানানোর মাধ্যমে আমরা পতঙ্গবাহিত রোগ এবং পচনশীল অপচনশীল সম্বন্ধে সতর্ক হব। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম জাদুকর বিএন ঘোষ।